অনেকগুলো পা ওর দিকে এগিয়ে আসছে। হাতে কোনো অস্ত্র নেই, ও হাত মুষ্টিবদ্ধ করে স্যাঁতস্যাঁতে মাটি মারিয়ে সামনে এগিয়ে যায়। কয়েক কদম এগুতেই 6টি অল্পবয়সী কিশোর যুবক পথরোধ করে দাঁড়ায়। ওদের হাতে লাঠি ছুরি। এখানকার বখে যাওয়া ছেলে এরা। বয়সে সবচেয়ে বড় ছেলেটার মাথায় কোকড়া চুল। ছেলেটা আমিরের দিকে ছুরি ধরে বলল, এই এলাকায় থাকতে হইলে আগে আমগরে চাঁদা দিতে হয়, মানিব্যাগ বের কর। গলির শেষ প্রান্ত থেকে দলের দুজন লোক সাহায্য করার জন্য এগোতে চাইলে আমির বলে উঠল, খামো। এই কথা শুনে কোকড়াচুলো রেগে গেল, আমিরের গলায় ছুরি ধরল। কি কইলি? আমারে থামতে কস? এত সাহস? মরতে চাস? আমির মজা পাচ্ছে। ও আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। পকেট থেকে মানিব্যাগ বের করে ছেলেটির হাতে দেয়। সেখানে দুটো 500 টাকার নোট ছিল। ছেলেগুলো খুশি না হয়ে বিস্মিত হলো। আমির যে ভয় পাচ্ছে না তা স্পষ্ট, অথচ চিৎকার চেঁচামেচিও করছে না, বাধাও দিচ্ছে না, সোজা মানিব্যাগ দিয়ে দিল। ব্যাপারটা হজম হচ্ছে না কোকড়াচুলোর। বলিষ্ঠ আমিরকে প্রথম দেখে ভেবেছিল এই লোককে চাঁদার জন্য ধরলে নিশ্চয়ই প্রতিহত করবে, তাই সে এতজনকে নিয়ে এসেছে। আমির চলে যাওয়ার সময় কোকড়াচুলোর কাঁধ চাপড়ে চোখ টিপে উৎসাহ দিল, চালিয়ে যাও, ভালো করেছ। ছেলেগুলো হতভম্ব হয়ে তাকিয়ে রইল আমিরের যাওয়ার পানে। কিছুই বুঝল না, লোকটা পাগল নাকি। গুপ্তারা আমিরের দলের একজন বয়স্ক লোকের ছিল। লোকটি সারা জীবন পাপ করেছে। রাস্তা থেকে বাচ্চাদের তুলে নিয়ে ছিনতাইকারী, ভিক্ষুক, মাদক ব্যবসায়ী বানিয়েছে। শত শত নারীর সঙ্গে স্ফূর্তি করেছে, ধর্ষণ করেছে, কিন্তু শেষ বয়সে এসে তার মনে হয় সে এতকাল ভুল করেছে। মৃত্যুর ভয় পেতে থাকে, অনুতপ্ত হয়ে বাঁচতে চায় সবকিছু থেকে। লোকটা খ্রিস্টান ছিল। দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না। পাদ্রির কাছে সব স্বীকার করে পবিত্র হবার অভিলাষে যখন উপনীত হয়, আমিরের কথায় তার লোকবল এই বাড়িতেই লোকটিকে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর থেকে বাড়িটি পড়ে আছে। মাঝে মধ্যে আলমগীর এখানে আসে। স্থানীয়দের বলেছে লোকটি তার আত্মীয়। এই বাড়ির উত্তরাধিকার বলতে কেউ নেই। তাদের যে কোনো প্রয়োজনে অবাধে প্রবেশ করতে পারে এখানে। আমির গুপ্তারার গেট পার হয়ে দ্বিতীয় তলায় ওঠে। পদ্মজার কোনো সারশব্দ নেই। সে ভয় পেয়ে যায়, দ্রুত রুমে প্রবেশ করে। পদ্মজা ঘুমাচ্ছে। সারাদিন কাজ করেছে, বাড়িঘর নিজের মতো গুছিয়েছে, তাই সন্ধে হতেই নামাজ আদায় করে ঘুমিয়ে পড়েছে। তার মাথার কাছে হারিকেন জ্বলছে, নিবু নিবু আলো। পিছনে বিশাল জানালা। জানালা দিয়ে হুড়হুড় করে বাতাস ঢুকছে। ঠান্ডায় গুটিসুটি মেরে আছে পদ্মজা। আমির পাতলা কাঁথা টেনে দেয় ওর গায়ে। জানালা দিয়ে দেখা যাচ্ছে আকাশের বৃত্তাকার চাঁদ। চাঁদের গায়ে কালো কালো দাগ। হারিকেনের আলোয় আবেশী এক অনুভাবে মগ্ন হয়ে আমির পদ্মজাকে জানায়, দেখো, চাঁদের গায়েও দাগ আছে, তোমার গায়ে নেই। কোথা থেকে যেন চাপা চেঁচামেচি ভেসে আসছে। আগ্রহবোধ থেকে আমির বারান্দা থেকে উকি দেয়। দূরের এক বস্তিতে দুজন লোক মারামারি করছে। ও রান্নাঘরে গিয়ে কালোজিরের বক্স খুঁজে বের করে। পদ্মজা নিয়মিত কালোজিরে চিবোয়। হেমলতা এই অভ্যেস তৈরি করে দিয়ে গেছেন। যেখানে যায় সঙ্গে করে কালোজিরে নিয়ে যায়। আমির হাতে কিছুটা নিয়ে মুখে পুড়ে নেয়। কি বিস্বাদ! তবুও সহ্য করে চিবোতে থাকে সিগারেটের গন্ধ দূর করার জন্য। পদ্মজা টের পেলে তুলকালাম ঘটবে। রুমে এসে কিছুক্ষণ পদ্মজার পাশে বসে থাকে। হলুদ আলোয় ওর মুখটা 2 চোখ ভরে দেখে। ঘুম পাচ্ছে না, করার মতোও কিছু নেই। এই মুহূর্তে বের হওয়ারও সুযোগ নেই। পদ্মজাকে দেখা ছাড়া আর কি করার আছে? অবসরে পদ্মজাকে দর্শন করাও একটা আবেগঘন ভালোবাসার অনুভূতি সৃষ্টি করে বুকে। আমির আলতো করে এক আঙুলে পদ্মজার নাক স্পর্শ করল, গাল, ঠোঁট, চিবুক স্পর্শ করল। তারপর হেসে, জাদু নিয়ে এসেছে এই নারী। সদ্য জন্ম নেওয়া শিশুর কান্নার স্বর শোনা যাচ্ছে। আমির আবার বারান্দায় যায়। বস্তিতে এখন আর কেউ মারামারি করছে না। একটা টিনের ঘরের সামনে অনেক মানুষ ভিড় করেছে। তার হঠাৎ করে পারিজার কথা মনে পড়ে। আকাশের দিকে দৃষ্টিপাত করে। সেখানে লক্ষ লক্ষ নক্ষত্ররাজি। আকাশের তারাদের দেখতে দেখতে চোখের তারায় ভেসে ওঠে পারিজার জন্ম। সেদিন সকালে পদ্মজার খিঁচুনি যুক্তে ব্যথা শুরু হয়। ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে এবং সময়ের সাথে সাথে তা ঘন হতে থাকে। ওর যন্ত্রণা দেখে আমির উন্মাদের মতো আচরণ শুরু করে, দিকদিশা হারিয়ে ফেলে। প্রসব বেদনা সম্পর্কে কোনো ধারণা না থাকায় ওর মনের কোণে বাঁচতে থাকে পদ্মজা হয়তো মারা যাচ্ছে। হাসপাতালে পৌঁছতেই ডাক্তাররা পদ্মজাকে কেবিনে নিয়ে যায়। সে তখন 20টি হাড়ভাঙা ব্যথার সমান যন্ত্রণায় ছটফট করছিল। আমির ভেতরে যেতে চাইলে তাকে আটকে দেওয়া হয়। বাহির থেকে পদ্মজার আর্তনাদ শুনে আমির চিৎকার করতে শুরু করে, ওর ব্যথা কমছে না কেন? ওর ব্যথা কমান, ঔষধ দিন। এখানে কি ভালো ডাক্তার নেই? যত টাকা লাগে আমি দেব, ওর ব্যথা কমান। ফরিনা, আলমগীর, লতিফা, মজিদ এরা উপস্থিত ছিল। কেউ আমিরকে শান্ত করতে পারছে না। তার চিৎকারে কেবিনের সামনে ভিড় জমে যায়। পুরো হাসপাতালে একটা চিৎকার বাজছে, ব্যথা কমাও, ওর ব্যথা কমাও। এতক্ষণে ডাক্তাররা কি করছে? আমার বউয়ের কিছু হলে আমি সব কটাকে জেলের ভাত খাইয়ে ছাড়ব। ওর চিৎকার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মামলার হুমকি দেয়। একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়।
আলমগীর আমিরকে বলে, আমির কি করছিস? মা হতে চাইলে এরকম ব্যথা তো হবেই, এটা স্বাভাবিক। ফরিনা তসবি পড়ছেন। তিনি চেয়েছিলেন ধাত্রী দিয়ে এই মুহূর্তটা পার করবেন, কিন্তু আমির বড নিয়ে হাসপাতালে দৌড়ে চলে এসেছে। কে জানে কি হয়, এসব ডাক্তারকে তিনি বিশ্বাস করেন না। একসময় পদ্মজার কান্না থেমে গেল। শিশুর কান্নায় মুখরিত হলো চারপাশ। আলমগীর সঙ্গে সঙ্গে আমিরকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, বাবা হয়ে গেছিস। অজানা এক শিহরণে আমিরের গায়ে রোমকূপ দাঁড়িয়ে পড়ে। একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে। সে দ্রুতপদে প্রথমে পদ্মজার সঙ্গে দেখা করল। পদ্মজা হাসছে। তার হাত ধরে চুমু খেয়ে আমির বলল, ঠিক আছো? পদ্মজা মাথা নাড়ল। দুর্বল গলায় কোনোমতে বলল, ও এসেছে, আমাদের কাছে চলে এসেছে। আমির যখন পারিজাকে দেখল, একটা সংকোচ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। মনের ভেতর ঘুরপাক খেতে থাকল এক আতঙ্ক। এই হাত দিয়ে নিষ্পাপ শিশুটিকে স্পর্শ করলে যদি অপবিত্র হয়ে যায়? পিতা সন্তানকে কোলে নিচ্ছে না, ব্যাপারটা দেখে যখন সবাই বলাবলি করছিল, তখন আমির সদ্য জন্ম নেওয়া শিশুটিকে বুকের কাছে আঁকড়ে ধরে। সেদিন কি সে বুঝেছিল তার ছোঁয়ায় ফুটফুটে শিশুটিকে সত্যি কালো অন্ধকার ঘিরে ফেলেছিল চারিদিক থেকে? স্মৃতিরোমন্থন করে আমিরের গলা জ্বলছে, বুকের ভেতরটা হাহাকার করছে। জীবনের কোন স্তরে দাঁড়িয়ে আছে সে? সর্বক্ষণ চিন্তা, ভয়, আতঙ্ক, আফসোস, চাপ, আক্ষেপ, ঘৃণা ঘিরে রাখে। পদ্মজা ছাড়া সুখ বলতে কি আছে তার? সেই সুখকে ধরে রাখতেও ছুটতে হচ্ছে। ছোটার শেষ নেই। দুটো হাত পিছন থেকে জড়িয়ে ধরতেই আমির শান্ত হয়ে যায়। পদ্মজা ঘুম ঘুম চোখে বলে, কি করছেন? আমির না ফিরেই বলল, তারা গুনছি। কটা গুনলেন? আমিরের পিঠে মাথা রেখে চোখ বুঝল। আমির বলল, ৭০টা। কখন ফিরেছেন? অনেকক্ষণ আগে। আমিরের গায়ে রোম গভীরভাবে অনুভব করার জন্য পদ্মজা আরও শক্ত করে জড়িয়ে ধরল আমিরকে। আমির আকাশের দিকে চোখ ফিকে বলে, মাঝে মধ্যে কি ইচ্ছে করে জানো? কি? তোমাকে নিয়ে হাঁটতে বের হই, সারা জীবন পাশাপাশি হাঁটতে থাকি, কখনো যেন প্রবীণ না হই, তৃষ্ণা না লাগে, হাতে হাত রেখে অনন্তকাল হেঁটে যাই। পদ্মজা হাসল, বলল, অমরত্ব চাচ্ছেন? জনম জনম তোমার সঙ্গে থাকার জন্য অমরত্বই চাই, নশ্বর এই দুনিয়াতে অবিনশ্বর জীবন চাই। পদ্মজা বলল, আমরা জান্নাতে অনন্তকাল একসঙ্গে থাকব, ইনশাআল্লাহ। এ কথায় আমির থমকে যায়, বুকে কিছু একটা বিঝে। পদ্মজা তাড়া দেয়, বলুন ইনশাআল্লাহ। আমির বিড়বিড় করে, ইনশাআল্লাহ। পদ্মজা সামনে এসে ওর বুকে মাথা রাখে। আমিরের হাত দুটো রাতের ঠান্ডা বাতাসে বরফের মতো হয়ে গেছে। বর্ষাকালের সুবিধা হচ্ছে সব সময় বাতাস আর বৃষ্টি হয়, তাই এই সময়টা ভালো লাগে পদ্মজার। সে বলল, আজ শেষ রাতে বৃষ্টি হবে, পাই না? প্রতিদিনই হচ্ছে। হঠাৎ চোখ মুখ কুঁচকে ফেলল পদ্মজা। আমিরের মুখের কাছে নাক নিয়ে শুকতে শুকতে বলল, কালো জিরে খেয়েছেন? আমির থতমত খেয়ে বলল, হ্যাঁ খেয়েছি। কেন? এটা কেমন প্রশ্ন? তুমি তো সবসময় খেতে বলো, তাই খেলাম। পদ্মজা সন্দিগ্ধ কণ্ঠে বলল, কিন্তু আপনি তো খান না, কি লুকোচ্ছেন? আমির কিছু বলার পূর্বে পদ্মজা আত্মবিশ্বাস নিয়ে বলল, বাজারে গিয়ে সিগারেট খেয়েছেন। আমির ধরা পড়া চোরের মতো অস্প্রস্তুত হাসল, গল্প বানানোর চেষ্টা করল না।